আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে ছোলার ডাল। ছোলার ডালটা আমি জল দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। তারপরে আমি ছোলার ডালটা প্রেশার কুকারে নিয়েছি। ওর মধ্যে 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, পরিমাণ মতন জল দিয়েছি, দিয়ে 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি গ্যাস অন করে 3টে ডিমকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। হাফ বয়েল করবেন না, একদম ফুল বয়েল করবেন। তারপরে ডিমগুলোর খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। কেটে নেবার পর ডিমের ওপরে আমি 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চিমটে নুন আর 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে সর্ষের তেল নিয়েছি। আমি সর্ষের তেলের ব্যবহার করছি, আপনারা রিফাইন তেলের ব্যবহারও করতে পারেন। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব গরম হয়ে যাবার পরেই ডিমগুলো কিন্তু ছাড়বেন, নইলে ডিমগুলো কড়াইয়ের সাথে আটকে যাবে। দেখুন, আমি এখানে এক এক করে সব ডিমগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেবার পরে আমি 2 মিনিট এটাকে ভাজার জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পরে ডিমের একদিকটা ভাজা হয়ে গেছে, তখন আমি ডিমগুলো আস্তে আস্তে উল্টে নিচ্ছি। ডিমের এক পিঠটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবেই উল্টে পাল্টে আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখুন, ডিমের দুদিকই খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে ডিমগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পরে যে তেলটা বাঁচবে সেই তেলেই কিন্তু আমি রান্না করব। আপনাদের যদি তেল কমে যায় তাহলে আপনারা একটু তেল নিয়ে নিতে পারেন। তারপরে আমি ওর মধ্যে হাফ চামচ জিরে, 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এইখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 10-12টা রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই পেঁয়াজের অর্ধেকটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব, আর বাদ বাকি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আমি বেটে ব্যবহার করব। পেঁয়াজটা যখন একটু সোনালি কালার অবধি ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো আমি ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু একসাথে আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলা আমার একদম শুকিয়ে আসবে, তেল বেরিয়ে আসবে, ততক্ষণ আমি এটাকে ভাজবো। দেখুন, এখানে আমার মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ চিকেন মশলা দিচ্ছি, যেটা কি রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেবার পরে সব মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিলে হবে কি, এই শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। তারপরে মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। যখন মশলা থেকে অল্প তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা বড় টমেটোকে কুচিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন নুন খান সেই হিসাবে দেবেন। দেবার পরে আমি মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে ভাজতে শুরু করেছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। অল্প ভাজা হয়ে যাবার পরে এটাকে আমি ঢেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। এখানে তেল বেরিয়ে এসছে, কিন্তু টমেটোগুলো এখনও পুরোপুরি ভাজা হয়নি। এটাকে নেড়ে চেড়ে আরও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটো পুরো গলে যাবে ততক্ষণ আমি এই মশলাটাকে ভাজবো। আমি জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটাকে ভাজছি। ভাজতে ভাজতে যখন মশলাটা কড়াই ছাড়তে শুরু করবে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম যখন হবে সেই সময় আপনারা
সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবেন। আমি এখানে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি। এরপরে একটু জল এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখুন ডালটা পুরো ফুটে উঠেছে। এই সময় আমি এক এক করে ডিমগুলোকে ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দেবার পরে খুব হালকা হাতে আমি ডিম আর ডাল একসাথে মিশিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ডালটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি ধনেপাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে ডালের একটি সুন্দর রেসিপি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিস দিয়েই খেতে পারবেন আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।